আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে দারুণ স্বাদের একটা কেকের রেসিপি শেয়ার করব। আর এই কেকটার নাম হচ্ছে হট মিল্ক কেক। বিশ্বাস হবে কিনা জানি না, তবে এই কেকটা পৃথিবীর সবচাইতে সেরা স্বাদের কেকের মধ্যে একটি, আমার মতে আর কি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার কেকটা বাসায় তৈরি করা যায়। প্রথমে একটি বাটিতে আমি 2টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিয়েছি। কেকের স্বাদটাকে আরো ব্যালেন্স করার জন্য এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 1/4 চা চামচ লবণ ইউজ করেছি। সেই সাথে কেকের মধ্যে সুন্দর একটা গ্রান হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক্সট্রাক্ট বা ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা পাউডারটাও ব্যবহার করা যাবে, তবে সেক্ষেত্রে পরে শুকনো উপকরণের সাথে ব্যবহার করতে হবে। প্রথমে আমি ডিম 2টা মিডিয়াম স্পিডে 1 মিনিট বিট করে নেব। এই কেকটা কিন্তু চাইলে আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যেও তৈরি করতে পারেন অথবা ব্লেন্ডার করেও তৈরি করতে পারেন। এই কেকটাতে ফোমের কোনো তেমন একটা বিশেষত্ব নেই। এই কেকের মূল বৈশিষ্ট্য হচ্ছে হট মিল্ক। এই হট মিল্কের কারণেই কিন্তু কেকটা অনেক ইয়ামি আর সফট হবে। ডিমগুলোকে মিডিয়াম স্পিডে 1 মিনিট বিট করার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাপটা হচ্ছে 1/3 কাপ প্লাস 3 টেবিল স্পুন। গ্রামের মাপে হচ্ছে 100 গ্রাম। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত বিট করে নেব। এই কেকটা তৈরিতে ফোমের তেমন একটা ভূমিকা নেই, আমি আগেই বলেছি। 5 মিনিট বিট করার পর বোলের উপরে যে চিনিগুলো উঠেছিল বিট করার কারণে সেই চিনিগুলো আমি নিচে নামিয়ে দিচ্ছি, যাতে সেই চিনিগুলো সমানভাবে গলে যায় ডিমের মধ্যে। প্রায় 7 থেকে 8 মিনিট আমি এই ডিমটা বিট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডিমের যে মেরাংটা আছে ওটার কালার কিন্তু সাদাটে হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চেক করেছি চিনিটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। চিনিটা যদি ভালোভাবে মেল্ট না হয় তাহলে কেকটা ভেজা ভেজা হয়ে থাকে আর কেক বেক করার পর নিচে গুটি গুটি থেকে যায়, খেতে একদমই ভালো লাগে না, বাজে লাগে। এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পর অনেক বেশি বিট করব না, আমি 30 সেকেন্ড বিট করে ইলেকট্রিক বিটারটা রেখে দিয়েছি। বাটির চারপাশে ডিমের যে মেরাংগুলো ছিল সেগুলো ক্লিন করে দিলাম স্প্যাচুলার সাহায্যে। এখন আমি এখানে 120 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর কাপের মাপে মাপতে গেলে এখানে 1 কাপ পরিমাণ ময়দা আছে। ময়দাগুলো আমি চেলে চেলে দিচ্ছি 2 ধাপে। এই কেকটা তৈরিতে ফোমটা নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা নেই, তারপরও আমি একই পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করছি। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর বেকিং পাউডারটাও একটু চেলেই ব্যবহার করবেন, বেকিং সোডা না, কিন্তু বেকিং পাউডার 1 চা চামচ। এই রেসিপির সম্পূর্ণ উপকরণ কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে চেক করে তৈরি করতে পারেন। কেক তৈরিতে কিন্তু অনেক ডুস অ্যান্ড ডোন্টস আছে, তো সবকিছু যদি আমি ভিডিওতে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আপনারা যখন কারো রেসিপি ফলো করবেন তখন চেষ্টা করবেন হুবহু সেই রেসিপিটাই ফলো করার, তাহলেই রেসিপিটা পারফেক্ট হবে। এই রেসিপির প্রধান উপকরণ হট মিল্ক কেকের মিল্কটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ দুধ দিয়েছি, ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে আমি দুধটা তৈরি করেছি। বাটার দিয়ে দিয়েছি 50 গ্রাম বা 3 টেবিল চামচ। এগুলো একটু বলক উঠিয়ে মানে বাটারটা মেল্ট করে আমি এখন কেকের মধ্যে সরাসরি এই গরম দুধটা দিয়ে দেব। এটা অনেকক্ষণ ধরে জাল করার প্রয়োজন নেই, জাস্ট বলক উঠিয়ে নামিয়ে নেব। আমি আজকে কেকটা চুলায় বেক করব, তাই একটা বড় হাঁড়ি দিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর এটা প্রিহিট করে নিচ্ছি 5 মিনিট। ব্যাটারের মধ্যে এখন সরাসরি আমি গরম দুধটা চুলা থেকে নিয়ে এসে দিয়ে দিয়েছি। আর সাথে সাথে নেড়ে দিতে হবে, নয়তো সব দলা পেকে যাওয়ার চান্স থাকে, তাই ঘন ঘন নেড়ে নিতে হবে, যেহেতু আমরা বলক উঠা দুধটা এখানে সরাসরি দিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন, সাধারণ কেকের মতো না, সাধারণ কেক থেকে একটু পাতলা আর একটু রানি কনসিস্টেন্সির। ব্যাটারটা আমার এখন রেডি। আমি এখন এটা সরাসরি মোল্ডে ঢেলে নিচ্ছি। আর মোল্ডটা আমি আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম, একটা বাটার পেপার বিছিয়ে নিচ্ছি এবং তাতে তেল ব্রাশ করে দিয়েছি। আর মোল্ডের সাইজ হচ্ছে লম্বায় 8 ইঞ্চি এবং চওড়ার মাঝে আছে 3 ইঞ্চি। বাটিটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে মোল্ডে দিয়ে দেবেন, তাহলেই আর এক পিলসও নষ্ট হবে না। আর এই কেকটা আমি চাইছি না কোনোভাবেই এক টুকরো নষ্ট করার। 2-3 বার ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার ক্রিয়েট হয়ে থাকলে সেটা বের হয়ে আসে, তাহলেই কেক বেক হওয়ার পর আর ভেতরে কোনো এয়ার বাবলস থাকবে না। এই কেকটা আমি চুলায় একেবারে লো ফ্লেমে রেখে
40 মিনিট বেক করে নিয়েছি। তবে আপনারা যদি ওভেনে করেন সেক্ষেত্রে 170 ডিগ্রি সেলসিয়াস বা 165 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করে নেবেন। আর ওভেনের তাপমাত্রাটা কিন্তু ওভেনের সাইজের উপর ডিপেন্ড করে, তাই অনেক সময় দেখা যায় যেই সময়ের কথা বলা হয় সেই সময়ের মধ্যে কিন্তু কেকটা অনেক সময় হয়ে যায়, আবার অনেক সময় আরো বেশি সময় লাগে। চুলায় বেক করার সময় কোনো সময় কাগজের ব্যবহার করবেন না। কাগজের ব্যবহার করলে দেখা যায় যে কেক অথবা যে কোনো বেকিং আইটেমসের মধ্যে একটা কাগজের পোড়ার গন্ধ হয়, সেটা খেতে একদমই ভালো লাগে না। কেকটা সুন্দর মধ্যে কালার হয়ে যায় ঠিকই, তবে কেকটা নষ্ট হয়ে যায়। চুলার জালটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। প্রথম 10 মিনিট এভাবেই চুলার জালটা থাকবে, এরপরে আরেকটু কমিয়ে দিতে হবে। এতে করে কেকটা প্রথম অবস্থাতেই সুন্দর কালার এসে যাবে উপরে, আর ভেতরে কাঁচা থাকবে, তাই চুলার জালটা কমিয়ে দিয়ে একেবারে লোতে করে বেক করে নিতে হবে। তো আমার কেকটা বেক হয়ে গেছে। আর কেক চেক করার সময় অবশ্যই চারপাশে, মাঝখানে, সাইডে খুব ভালোভাবে চেক করবেন, কারণ অনেক সময় দেখা যায় এক পাশে হয়ে যায় কিন্তু মাঝখান দিয়ে কাঁচা থেকে যায়, তাই ভালোভাবেই চেক করতে হবে। তাই নামানোর পরপরই কেকটা বসে যায় বা চুপসে যায়। আর কেক বেক করার সময়, চুলায় বেক করার সময় বিশেষ করে উপরের পাশটা খুব ভালোভাবেই চেক করবেন, মানে হাত দিয়ে দেখবেন। ভেজা ভেজা থাকলে আরো সময় নিয়ে বেক করতে হবে। চুলার জালটা বাড়িয়ে 5 মিনিট বেক করে নেবেন, তাহলে আর ভেজা ভেজা ভাবটা চলে যাবে। বেক করার পর যখন ঠান্ডা হবে তখন আর উপরে ভেজা ভেজা থাকবে না। কেকটা গরম গরম অবস্থায় একটা ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে রাখবেন, যাতে করে এর ভেতরের ময়েশ্চারটা ভেতরেই থাকে আর কেকটা ঠান্ডা হওয়ার পরও সফট থাকে। আমি কেকটা এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ময়েশ্চার কিন্তু ভেতরে লক হয়ে গেছে। আর কেকটা কিরকম সফট দেখাচ্ছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এখন আমি কেকটা আপনাদের মোল্ড আউট করে দেখাচ্ছি। 5 মিনিট পেপারটা দিয়েছিলাম, সেই 5 মিনিট পেপারটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে নিচ থেকে। উপরে তেমন একটা কালার আসেনি, কারণ হচ্ছে আমি কেকটা ফুলে ওঠার পর আমি বারবার চেক করি কখন কেকটা হবে। তো আপনারা কিন্তু আমার মতো এই ভুলটা একদমই করবেন না। আমি খুবই উৎসাহিত থাকি কেকটা বেক করার সময় আর কি। কিরকম সফট আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো বা। আপনারা যদি এই রেসিপিটা বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আমি বাসায় সব সময় কেক তৈরি করি, যার কারণে আমার বাচ্চা কেক একদমই পছন্দ করে না, এখন খেতে খেতে বোর হয়ে গেছে। কিন্তু আজকে ভিন্নটা ঘটেছে। আজকে কেক তৈরি করার পর একটা টেস্ট করতে দিয়েছি, তো ও টেস্ট করে পরপর 2টা খেয়েছে, তার মানে ওর পছন্দ হয়েছে কেকটা। তো আপনাদের বাচ্চারাও যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই এই কেকটা তৈরি করে খাওয়াবেন, ওরা কিন্তু খুবই পছন্দ করবে। শুধু বাচ্চা না, আপনারাও পছন্দ করবেন। আচ্ছা, তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।